আমি কোরআনুল করিম হইতে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি এমন একটি আয়াত যে অনেক ভাই বোন আছেন, আপনারা ওই আয়াতটা মুখস্থ বলতে পারেন। এতটা তো বলতে পারি যে মুখস্থ যদিও না বলতে পারেন, তবে এই আয়াতের অর্থ আমাদের সবারই জানা। আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সবারই জানা, তাই না? সবাই জানেন তো? আমরা সবাই জানি যে আমরা যারা আমাদের জীবন আছে, একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চিরতরের জন্য চলে যেতে হবে। আমরা সকলে জানি, যেহেতু কবরস্থানের জালসা, আমাদেরকে, আপনাদেরকে সবাইকেই এই কবরেই আসতে হবে। আমরা আজকে সুস্থ সবল, আমরা সবাই জানি যে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবাই মানি, এটা মানি যে হ্যাঁ, দুনিয়া থেকে সবাই চলে যাচ্ছে, আমাকেও চলে যেতে হবে। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে গায়ে অনেক শক্তি দিয়েছে, অনেক আমরা সুস্থ সবল মানুষ। এখন আমরা মওত নিয়ে অতটাও ভাবি না যতটা ভাবার প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, নি'মাতানে মাগলুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাত ওয়াল ফারাগ। দুটি বিষয় আছে, যে বিষয়ে অনেক মানুষ আছে যারা গুরুত্ব দেয় না, ধোকার মধ্যে আছে, ধোকার মধ্যে আছে, গুরুত্ব দেয় না। দুটো বিষয় কি? আস-সিহহাত, আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছে। যেদিন মানুষ অসুস্থ হয় সেদিন বুঝতে পারে সুস্থতার মূল্য। আর একটা কি? আর একটা হচ্ছে ফারাগ। ফারাগ অর্থাৎ যে আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, এই ছাড়টাকে আমরা সঠিক ব্যবহার করি না, সে ছাড়ের আমরা মিস ইউজ করি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন হায়াত দিবেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কারণ দুনিয়াতে যতদিন আপনার বেশি থাকতে পারবো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করে দুনিয়া থেকে যেতে পারি, এই কবরে যাওয়ার পরে আপনার শান্তি পাবো। আজকে আমরা ভাবি না, কিন্তু মানুষ না, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ ভাবতে বাধ্য হয়ে যায়। কারণ মরণ এমন একটা বাস্তবতা, এমন কঠিন একটা বাস্তবতা, যেটা সবাইকে মেনে নিতেই হবে। কারণ কি? আপনারা অনেকেই দেখেছেন, কোনো ব্যক্তি যখন মরণ বিছানায় যখন শয়, যেটাকে বলা হয় সাকরাতুল মউত, আল্লাহর কোরআন বলে ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, মরণের যে যন্ত্রণাটা সেটা সত্য, এবং সেই যন্ত্রণা সমস্ত মানুষের কাছে আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আপনার একটা উটকে জবাই না করে তার যদি চামড়া ছিলা হয়, চামড়াকে টেনে টেনে বের করা হয়। এই রকম ভাবে আপনার 100টা উটের চামড়া টেনে টেনে বের করার যে কষ্ট, আল্লাহ কিতাবের মধ্যে আপনার বর্ণনা হয়েছে, একজন ব্যক্তি মরণের সময় তার চাইতেও বেশি কষ্ট পায়। তাফসীরের কিতাব যদি উঠান, তাফসীরের কিতাবের মধ্যে দেখতে পাবেন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আপনার 1000 বছর, কত বছর ভাই? 1000 বছর, 1000 বছর দুনিয়াতে জীবিত ছিল। এরকম দৃষ্টান্ত পাওয়া আপনার খুবই দুষ্কর। কিন্তু পূর্বের উম্মাতে আপনার অনেক মানুষ 1000 এর চাইতে কিছু কম এইভাবে তিনারা আয়ু পেয়েছেন। তো কোনো ব্যক্তি 1000 আপনার বছর আয়ু পেয়েছে, তার জীবনে কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখ ছিল না, এটাও সম্ভব নয়। কিন্তু বোঝানোর জন্য বলছি, জীবন হচ্ছে দুঃখে ভরা, তাই না? তো এমন একজন ব্যক্তি আপনার, যে 1000 বছর জীবিত ছিল, কিন্তু তার জীবনে কোনো কষ্ট ছিল না, তাকে যখন সেই মরণের বিছানাতে নিয়ে যাওয়া হয়, সে যখন সাকরাতুল মউতের কষ্ট সহ্য করে,
আপনার সেই 1000 বছরের যত সুখ সে আপনার দুনিয়াতে অনুভব করেছে, 1 সেকেন্ডের মধ্যে সব সুখ আপনার ভুলে যাবে। ওই 1 সেকেন্ডের যন্ত্রণা এতটা যে 1000 বছর সে সুখে জীবন আপনার কাটিয়েছে, কোনো দুঃখ ছিল না, সেই সব সুখকে আপনার ভুলিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি উম্মতকে শিখানোর জন্য তিনি উম্মতকে শিখানোর জন্য তিনি দোয়া করতেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর থেকে এই সাকরাতুল মউত, মরণের যে কষ্ট, সেই কষ্টটাকে তুমি উঠিয়ে নাও। বোঝা গেল কি রাসূল নবীগণের কোনো আপনার কষ্ট হয় না, কিন্তু আমাদেরকে আপনার শিখানোর উদ্দেশ্যে, তালিমে উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ তুমি আমার উপর থেকে সাকরাতুল মউতের যন্ত্রণাকে উঠিয়ে নাও। আপনারা অনেকেই দেখেছেন যখন মানুষ ওই সাকরাতুল মউতের বিছানাতে আপনার যখন উপস্থিত হয়, অনেকেই আছে সেই ভয়ানক ফারিস্তাকে দেখে বিছানাতে অনেকজন আপনার পেশাব পায়খানা করে ফেলে। অনেকেই দেখেছেন যে তার মুখ থেকে আপনার গড় 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 শব্দ বের হয়, আপনার রূহটা আসার পরে কণ্ঠনালীতে আপনার আটকে যায়, আটকে যাওয়ার পরে এতটা কষ্ট হয় জানটা বের হতে। যেমন ভাবে আপনার একটা কাঁটাযুক্ত গাছে যদি একটা কোনো আপনার কাপড়কে রেখে দেন, কাপড়টাকে রাখার পরে আপনি যদি সেই কাপড়টাকে টান দেন, যেইভাবে কাপড়টা ছিঁড়তে ছিঁড়তে বের হয়, একজন মানুষের আপনার শরীর থেকে এইভাবে রূহকে আলাদা করা হয়। এতটা কষ্ট সাকরাতুল মউতের। তারপরে কি হবে? আপনি মারা গেলেন, আজকে কবরস্থানে আপনার জালসা, আপনারা সবাই ভাবেন যে ওটা যে ব্যক্তি আপনার মরণ বিছানায় শুয়ে আছে ওটা অন্য কেউ নয়, ওটা আমি আপনি। কারণ আমাকে আপনাকে সবাইকেই একদিন না একদিন ওই বিছানায় আপনার শুতেই হবে, ওই বিছানায় আপনার যেতেই হবে। এবার কি হলো, আপনি ওইভাবে মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হাদিস পাকের মধ্যে বলেন, ইযা উযিয়াতিল জিনাজাতু, আল্লাহ রাসূল বলেন যখন কোনো ব্যক্তির জানাজাকে উঠানো হয়, মরণের পরে কি হবে? জানাজায় তো হবে। কোন ব্যক্তিকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, ইযা উযিয়াতিল জানাজাতু ইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। যখন আপনার ওই জানাজা উঠানো হয়, জানাজার সঙ্গে সঙ্গে আপনার সেই আপনার মৃত্যু ব্যক্তিকে, মৃত্যু দেহকে যখন উঠানো হয়, সেই মৃত্যু ব্যক্তি যদি আপনার নেককার হয়, আল্লাহ রসুলকে আপনার যদি দুনিয়াতে মেনে চলে, আল্লাহ রসুলের হুকুম ও আহকামকে যদি দুনিয়াতে মেনে চলে, সেই ব্যক্তি বলে, কদ্দামুনি কদ্দামুনি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো। হাদিসে বর্ণিত আছে, ইন কানাত গায়রা সালিহাতিন, যদি সেই ব্যক্তি যদি আপনার নেককার না হয়, বদকার হয়, তবে সে কি বলবে? ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা ইয়াযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আপনার ওই ব্যক্তি এমন ভাবে চিৎকার করতে থাকে, এমন ভাবে চিৎকার করতে থাকে যে আপনার সেই আওয়াজ পৃথিবীর যত জিনিস আছে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তার আওয়াজ আপনার দুনিয়ার সমস্ত জিনিস শুনতে পায়, শুধুমাত্র মানুষ ছাড়া। মানুষ কেন শুনতে পায় না? মানুষ এই কারণে শুনতে পায় না, মানুষ যদি সেই ব্যক্তির সেই চিৎকারের আওয়াজ শুনতো, হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, লা সাইকা, তো সেই ব্যক্তি আপনার সেই চিৎকার শুনে আপনার বেহুশ হয়ে যেত। এতটা আপনার ভয়ঙ্কর ব্যাপার। এবার কি হবে? এবার আপনার জানাজা কবরস্থানে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আপনাকে
কবর দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে, কোন মৃত্যু ব্যক্তিকে আপনার কবরে রাখা হয়, যখন কবরে রাখা হয়, তারপর কি হবে আপনার ওয়াতাআল্লা আসহাবুহু, তার যখন আত্মীয় স্বজনগুলো চলে আসে, তারপর কি হয়, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলে যে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, এতটা দূর সেই ব্যক্তির সেই ব্যক্তির আত্মীয় স্বজন এতটা দূর চলে আসে, যতটা দূর আসার পরে সেই মৃত্যু ব্যক্তি আপনার কবর থেকেই পায়ের আওয়াজ শুনতে পায়। তারপর কি হয়, আতাহু মালাকান, তারপর আপনার তার কবরে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পরে কি করে, তাকে বসায়, বসার পরে জিজ্ঞাসা করে। তারা দুজন বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে তিনারা বলেন, সে দুজন ফেরেশতা জিজ্ঞাসা করেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? যদি সেই ব্যক্তি মুমিন হয়, সেই ব্যক্তি যদি আপনার মুসলমান হয়, সেই ব্যক্তি যদি রাসূলের আশিক হয়, সে বলবে আশহাদু আন্না আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। তারপর সেই ব্যক্তি যদি আপনার মুসলমান না হয়, মুনাফিক হয়, রাসূলের সঙ্গে আপনার দুশমনি রাখে, সেই ব্যক্তি কি বলবে? সেই ব্যক্তি বলবে লা আদরি, আমি জানি না, মানুষ দুনিয়াতে যা বলতো আমিও তাই বলতাম। হাদিসটা বুঝতে পারলেন সবাই? এবার কি হবে, আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, কবরে কটা প্রশ্ন হয়? কটা গো? 3টে। কিন্তু এই হাদিসের মধ্যে শুধুমাত্র একটি প্রশ্নের উল্লেখ আছে। এই হাদিসটা আপনার, যে আমি বলছিলাম যে কবরে 3টি প্রশ্ন হবে, ওই ব্যাপারটা বলে দিই, তখন আপনাদের মধ্যে আপনাদের মনে কিছু একটা জাগতে পারে। যে 3টি প্রশ্ন হবে, যে হাদিসটার কথা বলছিলাম, ওই হাদিসটাও সঠিক, ওই হাদিসটাও সঠিক, কিন্তু এখানে যে একটি প্রশ্নের কথা বলা হয়েছে, এই হাদিসটা হচ্ছে আপনার এই একটি প্রশ্নের ভিত্তিতেই কবরে আপনার সব ফায়সালা করা হবে। কারণ কি? কারণও বলে দিই। দেখেন, প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? তখন আপনি কি বলবেন? আমার রব আল্লাহ, তাই না? অনেক মানুষ আছে যারা আপনার আল্লাহকে রব বলে মানে, যেমন আপনার ইহুদি, খ্রিস্টান, এরাও কিন্তু আল্লাহকে রব মানে। কারো কারো আপনার বিশ্বাস অন্যরকমও থাকতে পারে, কিন্তু আপনার ইহুদি, খ্রিস্টান ওরাও আল্লাহকে রব মানে। যদি এই প্রশ্নের ওপরে আপনার যদি ফাইনাল করে দেওয়া হতো, তাহলে আপনার ইহুদি, খ্রিস্টান ওরাও তো জান্নাতে চলে যেত। যখন এই প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনার সেই ব্যক্তি জবাব দিবে আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহ বলবে যে এখনো হয়নি, আগে প্রশ্ন করো। তারপর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? তখন সে ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম ছিল। ইসলাম ধর্ম আপনার অনেকেই মানে, আজকে আপনার অনেককেই দেখতে পাবেন ইসলাম ধর্মের লেবেল লাগিয়ে কারো কারো আকীদা আপনার যে নবীগণ মরে মাটির সঙ্গে মিশে গেছে, কারো কারো আকীদা আপনার নবী হচ্ছে বড় ভাইয়ের সমতুল্য, কারো কারো আকীদা আপনার যে নবীর জ্ঞান চতুষ্পদ জ্ঞানের আপনার চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। যদি এই তোমার ধর্মের ওপরে যদি আপনার বিচার করা হতো, তবে তারাও পাস হয়ে যেত। এর জন্য আপনার তৃতীয় প্রশ্ন করা হবে যে বলো এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? সেই ব্যক্তি যদি আপনার আশিকে রাসূল হয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকে, সে বলবে এ তো আল্লাহর রাসূল, ইনার প্রতি দুরূদ পড়তাম, ইনার প্রতি সালাম পড়তাম। আর সেই ব্যক্তি যদি রাসূলকে বড় ভাইয়ের সঙ্গে সমতুল্য করা লোক হয়, তবে সে কি বলবে? তুমি যে আকীদা নিয়ে কবরে যাওয়ার পরে যে আকীদার কারণে তুমি কবরের পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে না, সে আকীদা রেখে লাভ কি? যদি তুমি রাসূলকে রাসূলুল্লাহ বলে নাই মানতে পারো, ওই আকীদা তোমার কাজই কি?
তারপরে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, যখন আপনার একজন ব্যক্তি কবরের দিকে যায়, কবরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে তিনটি জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউল ইসনাইন, আর আপনার দুটি জিনিস কবর থেকে আপনার রিটার্ন চলে আসে, ঘুরে চলে আসে। ওয়ায়াবকা মা হুয়া ওয়াহিদুন, তার সঙ্গে আপনার শুধু একটি জিনিস থাকে। কি কি জিনিস যায় আর কি কি জিনিস ঘুরে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কবরে মৃত্যু ব্যক্তির সঙ্গে আপনার, কবরে যখন মৃত্যু ব্যক্তি যায় তার সঙ্গে আপনার মাল যায়, ধন সম্পদ যায়, তার আত্মীয় স্বজন যায়, আপনার তার সঙ্গে তার নেক আমল যায়। কবরে দাফন করার পরে আপনার আত্মীয় স্বজন ঘুরে চলে আসে, আপনার কবরে দাফন করার পরে তার মাল ও সম্পদ ঘুরে চলে আসে। সেই কবরে শুধুমাত্র একটি জিনিস থাকে, সেটি হচ্ছে তার নেক আমল। এবার কি হবে? কবরের আযাব এতটা ভয়ঙ্কর, আপনাকে কবরে রেখে সবাই চলে আসলো, পেছনে আপনার গোরস্থান। স্টেজটা যদি সামনে করা হতো তো আমার মনে বলে বোঝাতে আরো সুবিধা হতো। পেছনে গোরস্থান, আপনারা দেখছেন এই কবরটা আপনার এত শান্ত, এত শান্ত, এত শান্ত, দেখে মনে হয় না, সব ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে মনে হয় এখানেই চলে আসি। কিন্তু আপনি মনে করছেন যে কবরটা এত শান্ত, একদম আপনার কোনো শব্দ নেই, কোনো জ্বালা নেই, কোনো কিছু নেই। কিন্তু আপনি ভাবেন এই কবরের যে ওপরে যে অবস্থা, সেই অবস্থা কি নিচেরও সেই অবস্থা? না ভাই, কবরের ওপরের অবস্থার চাইতে নিচের অবস্থা ভিন্ন। কারণ কি? এখানে অনেক আপনার সাহিতা আছে, যারা আপনার দুনিয়াতে থাকা অবস্থায় কি করত? আল্লাহর হুকুম আহকামকে মানত না। আপনার এমনও ব্যক্তি আছে, এখানে দাফন আছে এমনও ব্যক্তি যে আপনার দুনিয়াতে থাকা অবস্থায় 60 বছর আয়ু পেয়েছে, তার মধ্যে 40 বছর সুদের ব্যবসা করেছে, এমনও লোক পাওয়া যায়। এমনও ব্যক্তি আছে যে আপনার পুরো জীবনে একদিন ফজরের নামাজ তার আপনার নসিবে হয়নি, এমনও ব্যক্তি আছে। আবার এমনও ব্যক্তি আছে যিনি আপনার তাহাজ্জুদের নামাজও পড়তো, ইশরাকের নামাজও পড়তো, ঈশার নামাজ পড়তো, পাঞ্জেগানা নামাজ পড়তো, আল্লাহ রসুলকে ভালোবাসতো, সব সময় জুবানে আপনার আল্লাহ রসুলের জিকির থাকতো, আল্লাহ আল্লাহ করতো, এমনও ব্যক্তি আছে। তাহলে দুজনের কবর কি এক হবে? ওপর দেখে এক মনে হলেও ভিতরের অবস্থা কিন্তু ভিন্ন। কারো কবরে আপনার সাংঘাতিক ভাবে আযাব হতেছে, আবার কারো কবর আপনার বেহেশতের বাগান হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন এই কবর আখিরাতের মানজিলের মধ্যে আপনার সর্বপ্রথম মানজিল। আর এই ফাইন নাজা মিনহু বাদাহু আইসার মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরে আপনার উত্তীর্ণ হয়ে যায়, কবরের আপনার প্রশ্নে যদি পাস করে যায়, কবরে যদি আপনার তার সব কিছু ঠিক হয়ে যায়, তবে আগের যে জিনিসগুলো আছে, হাসর বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, কিয়ামত বলেন, সব তার জন্য সহজ হয়ে যাবে। আর কবর ফাইন লাম ইয়ানজু মিনহু, আর কেউ যদি সেই কবরে আপনার পাস না করতে পারে, কবরে যদি উত্তীর্ণ না হতে পারে, তবে আগের জিনিসগুলো তার জন্য আপনার আরো ভয়ানক হয়ে যাবে, তার জন্য আরো ভয়ানক হয়ে যাবে। এই হাদিসটা আপনার, এই হাদিসের রাবি হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম। তিনি বলতেছেন, আল্লাহ রসুলের সাহাবী যিনাকে বলা হয় দুই নূরের অধিকারী, এমন সাহাবী আপনার যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আপনার কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার অঝোর নয়নে কান্না করতেন। তার গোলাম তাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো জান্নাতের বয়ানও শুনেন, জাহান্নামের বয়ানও শুনেন, আপনি কেন যখন কবরের পাশ দিয়ে যান তখন কেন এত কান্না করেন, এত কেন কান্না করেন?
সে তখন হযরতে উসমানে গনি, যিনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলেন যে উসমান বিন আফফান ফিল জান্নাহ, উসমান বিন আফফান তিনি হচ্ছেন জান্নাতি। এমন একজন জান্নাতি সাহাবী যিনাকে আল্লাহর রাসূল দুনিয়াতে জান্নাতি ঘোষণা করেছিলেন, এমন ব্যক্তি কবরের পাশ দিয়ে যখন যেতেন এমন ভাবে কান্না করতেন যে দাড়ি মোবারক তিনার ভিজে যেত। তিনাকে জিজ্ঞাসা করা হলো কিসের জন্য কান্না করেন এত? আপনি জান্নাতের বয়ানও শুনেছেন, জাহান্নামের বয়ানও শুনেছেন, কিন্তু কোনোদিন এত কান্না করতে দেখিনি, আপনি কেন কান্না করেন? উসমানে গনি বলে, এই কবরটা হচ্ছে আখিরাতের মানজিলের মধ্যে সর্বপ্রথম মানজিল। এই কবরে যদি আমি পার হয়ে যাই তবে আমার আখিরাতে ভয় নেই, হাসরে ভয় নেই, মিজানে ভয় নেই, সবগুলো আমি এমনিতেই পার হয়ে যাব। আর যদি এই কবরে আমি ফেসে যাই, কবরে যদি উত্তীর্ণ না হতে পারি, আমাকে সব জায়গাতেই আমাকে আপনার এইভাবে ঠেলা খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, না হয়তো আপনার জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। কবরে হয়তো আপনি আরাম পাবেন, কবরে হয়তো আপনাকে বিশাল আপনার সুবিধা দেওয়া হবে, না হয় আপনাকে আপনার জাহান্নামের গর্তর মতো, জাহান্নামের আযাবের মতো আপনার কবরকে আপনার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এবার কি হবে? কবর হলো, কবরের পরে কি হবে? আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কিছু মনে হয় না, আর এইভাবেই আমাদের দুনিয়া আপনার কেটে যাবে। কিয়ামতের পূর্বে কি হবে? আপনার কিয়ামতের পূর্বে আমরা এইভাবেই থাকবো, সব জিনিস নিয়ে এইভাবেই ব্যস্ত থাকবো। কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ আপনার ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, কেউ আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ আপনার নিজের ব্যবসা নিয়ে আপনার ব্যস্ত। এইভাবে হাজারো ব্যস্ততার মধ্যে যেইভাবে এখন জীবন কাটছে, এইভাবেই কেটে যাবে। তারপর কি হবে? তারপর যখন কিয়ামতের আপনার সংঘটিত হবে, এমন ভাবে বলা হয়েছে যে তখন মানুষ আপনার বুঝতে পারবে না যে কিয়ামত এমন ভাবে চলে আসবে, একদম আপনার এমন ভাবে আচানক একদম কিয়ামত চলে আসবে। আল্লাহর কোরআন বলে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহর কোরআন বলে যে আল কারিয়াতু মাল কারিয়া, অন্তরকে কাঁপানোর মতো আপনার দৃশ্য। সেদিন কি হবে? মানুষ আপনার ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ সেদিন আপনার কীট পতঙ্গের মতো, আপনার কীট পতঙ্গ যেমন আপনার লাইট এখানে জ্বলছে, কীট পতঙ্গ আসছে, যখন লাইট বন্ধ হয়ে যাবে এখানে একটা পোকা, এখানে একটা পোকা, এইভাবে পড়ে থাকে, ওইভাবে মানুষ আপনার পড়ে থাকবে। তারপর কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আপনার পাহাড়গুলো তুলো ধুনাই করলে যেরকম ভাবে উঠতে থাকে, পাহাড়গুলো সেইভাবে উঠতে থাকবে। তখন মানুষ বুঝতে পারবে, হায় কি হলো, হায় কি হলো, হায় কি হলো। আপনার মতো অবস্থায় আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। লাস্ট যে ব্যক্তি কবরে যাবে, সেই ব্যক্তি আপনার 40,000 বছর কবরে থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম একবার আপনার সুর ফোঁকার পরে দ্বিতীয়বার সুর ফোঁকার মধ্যে 40,000 বছরের আপনার ব্যবধান থাকবে। যে ব্যক্তি লাস্ট কবরে যাবে সেও আপনার 40,000 বছর কবরে থাকবে। আর যদি সেই ব্যক্তি নেককার হয়, সে যদি আল্লাহর রাসূলকে মানে, তবে সেই কবরে সে শান্তি পাবে। আর যদি সে আল্লাহর রাসূলকে না মানে, তবে সেই কবরে ওই 40 বছর আপনার কঠিনতম আযাবের মধ্যে থাকবে। তারপরে দ্বিতীয়বার সুর ফোঁকা হবে। কিয়ামতের দৃশ্যগুলো আল্লাহ তাআলা কোরআনে এমন ভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত
ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বলছে সেই দিন আপনার আসমান, আপনার আকাশ ফেটে পড়বে, আপনার তারকাগুলো ঝরে ঝরে পড়বে। ইযাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রগুলো আপনার প্রবাহিত হয়ে যাবে। তারপর কি হবে আপনার? সেদিন মানুষ বুঝতে পারবে কি আমি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন মানুষ বুঝতে পারবে যে আমার কি করার প্রয়োজন ছিল আর কি করে এসেছি। আল্লাহর কোরআন চিৎকার করে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন এমন জিনিস তোমাকে এই তোমার রব থেকে দূর করে দিল, আল্লাহকে ভুলিয়ে দিল। কিয়ামতের তৃতীয় দৃশ্য কেমন হবে? আপনার কোরআন শরীফে বর্ণনা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিবানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শানি ইউগনি। এমন একটা অবস্থা হবে সেই দিন আপনার নিজের থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই পালিয়ে যাবে, নিজের বাপ পালিয়ে যাবে, নিজের আপনার আত্মীয় পালিয়ে যাবে, সবাই আপনার থেকে দূরে চলে যাবে। এমনটা নয় যে তারা চিনতে পারছে না, এমনটা নয় যে তারা চিনতে পারছে না। এমন আপনার সেই সময় এমন একটা অবস্থা হবে যে আপনার মানুষ চেনার মতো ক্ষমতা থাকবে না। কেন, কিসের জন্য হবে আগে বললে বুঝতে পারবেন। এমন একটা অবস্থা আপনার শাফাআতে কুবরার হাদিসগুলো যখন পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের গুনাহগার উম্মতকে আপনার ডেকে ডেকে এক এক করে যখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই সময়কার দৃশ্য এত ভয়ানক আপনার যদি মনে করি মনের মধ্যে আপনার থরথর করে কাঁপতে লাগে। এমন একটি দৃশ্য সেদিন কি হবে, আপনার মাথার উপরে সূর্য চলে আসবে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে মাথার উপরে সূর্য চলে আসবে, আর সূর্যর মধ্যে একদিন দুদিনের গরম নয়, পুরো 10 বছরের গরম একসাথে করা হবে। একসাথে করার পরে আপনার সূর্যকে মাথার উপরে রাখা হবে। সামান্য আপনার টেম্পারেচার যদি 45 থেকে উপরে চলে যায়, মানুষ গরম সহ্য করতে পারে না, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক ছুটাছুটি করে। সেদিন সূর্য মাথার উপরে হবে, আর সেই সূর্যে আপনার পরিপূর্ণ 10 বছরের গরম রাখা হবে। আর এমন অবস্থা হবে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, মানুষের এমন অবস্থা হবে, মানুষের শরীর থেকে আপনার ঘাম ছুটতে লাগবে। ঘাম ছুটতে ছুটতে এই মাটি সেই ঘামকে আপনার চুষতে থাকবে। সেই মাটি আপনার চুষতে মাটির মধ্যে আর সেই আপনার ধারণ ক্ষমতা আর থাকবে না। মাটি এবার ঘামকে ওপরের দিকে নিয়ে আসবে। মাটি আর সে ঘামকে আর শ্রবণ করতে পারে না, আপনার তার মধ্যে ক্ষমতা শেষ। এবার আপনার সেই মাটি ঘামকে উপর দিকে নিয়ে আসবে। ঘামকে যখন উপর দিকে নিয়ে আসবে, সেই ঘামে অনেক মানুষ আপনার কারো আপনার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ আবার নিজের ঘামে নিজেই সাঁতার কাটতে থাকবে। এমনও বলা হয়েছে সেই ঘামের সমুদ্রে যদি কোনো জল জাহাজকে ছাড়া হয়, সে জল জাহাজও চলবে। এমন একটা অবস্থা হবে, মানুষ এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ছুটাছুটি করবে আর বলবে নাফসি 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 নাফসি, আমার কি হবে, আমার কি হবে। কেমন একটা আপনার ভয়ানক অবস্থা। এইভাবে মানুষ এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ছুটতে থাকবে। ছুটতে থাকার পরে মানুষ যখন আর সহ্য ক্ষমতা থাকবে না, তখন বলবে এবার কোনো এক ব্যক্তিকে ধরা হোক, যে আমাদেরকে ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোনো ব্যক্তির এমন খোঁজ করা হোক যে আমাদেরকে এই ভয়াবহ দিন থেকে মুক্তি দিবে। কোনো এমন ব্যক্তিকে দেখা হোক যে আমাদের এই দুর্দশায়
সাথ দিবে। তারপর সমস্ত ব্যক্তি হযরতে আদম সফিউল্লাহর কাছে যাবেন। হযরতে আদম সফিউল্লাহ তিনি বলবেন, আমার কাছে এসেছো, আমি তো আজ এই দিনের জন্য নাই, আমি তো আজ এই দিনের জন্য নাই। তারপরে মানুষ ছুটে ছুটে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলবেন, এই দিনের জন্য আমিও নাই। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। মুসা কালিমুল্লাহ বলবেন, এই দিনের জন্য আমি নাই। তারপরে আপনার ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যাওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আসো, আনা লাহা, আনা লাহা, এই দিনের জন্যই আমি আছি। তারপর সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত দরদি নবী, তিনি সাজদায় চলে যাবেন। সাজদায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। তারপরে কি হবে? তারপরে আল্লাহ তাআলা তিনি বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসুকা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাও, কি হয়েছে, কি ব্যাপার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বি হাবলি রব্বিগফিরলি উম্মতি, রব্বিগফিরলি উম্মতি, হে আল্লাহ, হে মাওলা, আমার উম্মতের মাগফিরাত করো, আমার উম্মতের মাগফিরাত করো, আমার উম্মতের মাগফিরাত করো। তখন আল্লাহ তাআলা এই সূরার আয়াত ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনি এইভাবে বর্ণনা করেছেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এতটা দেয়া হবে, এতটা দেয়া হবে, এতটা দেয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন। তখন হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না। আল্লাহ যদি আমার সঙ্গে এই ওয়াদাই করে যে হে রাসূল, তুমি মাথা উঠাও, তুমি চাও কবুল করা হবে, তুমি শাফাআত করো, শাফাআত শোনা হবে, তো আমি রাসূল বলতেছি, আমি উম্মত দরদি রাসূল বলতেছি, আমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত সব আপনার জান্নাতে না যাবে, যদি একজন ব্যক্তি ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একজন ব্যক্তি যদি জাহান্নামে থেকে যায়, আমি রাসূল রাজি হব না। आला हजरत इमाम इश्क और मोहब्बत तिनी बोलें, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तो बन आई है। सफे महशर में हमको ललकार दिया सबने, ऐ बड़े कसू के दस्तगीर अब तेरी दुआई है। मतला में ये शक क्या था, वल्ला रजा वल्ला, सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है। আপনি হয়তো বুঝতে পারলেন না ছন্দটা উর্দু ভাষায়। আপনার ইমাম ইশক মোহাব্বত নবীর একজন আশিক, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছিলাম কিয়ামতের দিন, কিয়ামতের সেই ভয়াবহ আপনার অবস্থাতে আপনার চলবে, আপনি সবাইকে নিয়ে নিয়ে জান্নাতে যাবেন, সবাইকে নিয়ে নিয়ে জান্নাতে যাবেন। তার মধ্যে একটা সন্দেহ ছিল। তারপর তিনি বলতেছেন যে সেই হাসরের ময়দানে সবাই তো আমাদের থেকে আলাদা হয়ে গেল, সবার কাছে গেলাম, আদম সাফিউল্লাহর কাছে গিয়েছিলাম, মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, সবাই আমাকে দূর দূর করে দিল। ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামতের দিনে আপনারই চলবে, তখন আয়ে বেকসু কে আকা, হে উম্মত দরদি নবী, এবার আপনারই দোহাই দিচ্ছি। তারপর আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ তিনি বলেন, मतला में शक किया था, वल्ला रज़ा वल्ला, सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है। सूचनार लाइने আমার একটা সন্দেহ ছিল, কিন্তু সেই সন্দেহটা আমার কেটে গেল। কারণ কি, আমি সেই শাফাআতে কুবরার হাদিসগুলো যখন পড়তেছিলাম, আল্লাহ রাসূল বলে, শাফাআতি লিহালিকিনা মিন উম্মতি, শাফাআত আমার ওই উম্মতের জন্য যে উম্মত আপনার সেই হাসরের ময়দানে সে আপনার হালাক হয়ে যাবে, তার কিছু করার থাকবে না। আল্লাহ রাসূল বলেন, শাফাআতি আহলুজ যুনুবি মিন উম্মতি, শাফাআত আমার ওই উম্মতের জন্য যে উম্মত গুনাহের কারণে সেই কঠিনতম অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়া থেকে পর্দা করার পূর্বে আমাকে আল্লাহ
বললেন যে হে মেহবুব, আপনি তিনটি জিনিস চান। তখন আল্লাহ তাআলা যখন বললেন হে মেহবুব, আপনি তিনটি জিনিস চান, কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, আমি তো আল্লাহর কাছে দুটো জিনিস চেয়ে নিয়েছি। দুটো জিনিস কি? আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি ওয়া আখারতু সালিসাতা লি ইয়াউমিন। কিন্তু তৃতীয় জিনিসটা আমি সেই দিনের জন্য রেখেছি, ইয়ারগাবু ইলাইয়াল খালক, যেই দিন মানুষ আমার দিকে আসবে, হাত্তা ইব্রাহিম, এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসবে। হাদিসটা বুঝতে পারলেন না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে বললেন যে হে মেহবুব, তুমি আমার কাছে চেয়ে নাও, তিনটি জিনিস চেয়ে নাও। তো আল্লাহ রাসূল তিনটি জিনিসের মধ্যে দুটো জিনিস দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আর একটি জিনিস আপনার একটা জিনিস সেই দিনের জন্য রেখেছেন, যে দিনে সবাই ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে যাবে। এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন যে 3 নম্বর জিনিসটা আমি সেই দিনের জন্য রেখেছি, যে দিন সবাই ছুটে ছুটে আমার কাছে আসবে। কিন্তু আল্লাহ রাসূল দুটো জিনিস, যেই দুটো জিনিস আপনার দুনিয়াতে চেয়েছেন, ওই দুটো জিনিসও কিন্তু নিজের জন্য চাননি, ওই দুটো জিনিসও নিজের জন্য চাইনি। আল্লাহ বলেছেন মেহবুব তুমি চাও, তো আল্লাহ রাসূল চাইতে তো পারতেন যে আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দাও, আমাকে অমুক দাও, সমুক দাও, এত কিছু দাও, চাইতে পারতেন। কিন্তু তিনি তখনও বলেছেন আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, হে মাওলা আমার এই গুনাহগার উম্মতের মাগফিরাত করো। বোঝা গেল কি রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এমন রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর এখন কিছু আপনার মৌলবি বেরিয়েছে, তারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনার কিয়ামতের দিন যখন নেকি গুনাহ তোলা হবে, তখন আপনার ফেল 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 করে থাকবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন কথা আপনার শুনতে হয় যে ইমানের গায়রত খতম হয়ে যায়, ইমানের গায়রত থাকে না, শেষ হয়ে যায় আপনার। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে। হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন শাফাআতি ওয়া ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, শাফাত এবং কিয়ামতের দিন সত্য। যেই ব্যক্তি এটাকে মানবে না সেই ব্যক্তি এর যোগ্য হবে না। তুমি যদি বলো রাসূলুল্লাহ শাফাআত করতে পারবে না, তুমি যদি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইখতিয়ার থাকবে না, তো তোমার ওই অবস্থা হবে যে তুমি ফেল 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 করে তাকিয়ে থাকবে। এমন কথা শুনতে হয় আপনার, এমন কথা আপনার নিজের ইমানের গায়রত শেষ হয়ে যায়। তাই আপনাদেরকে বলছি খুব সাবধান, এমন বক্তা থেকে সাবধান থাকতে হবে। ইমান কিভাবে আপনার নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।